সো কি আনতে চাইতাছি ম্যাগনেটিক ফিল্ড ক্রস দেওয়া থাকলে ম্যাগনেটিক ফিল্ড কি বুঝাইতাছে হ্যাঁ ক্রস দেওয়া থাকলে ম্যাগনেটিক ফিল্ড কি বুঝাইতাছে এই বোর্ডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে আছে না না এই ক্রসের মানে কি ক্রস আর ডট মানে ভিতরে ঢুকতাছে ঠিক আছে এইবার সে মনে করো আমি একটা ইলেকট্রন রে পাঠাইলাম ঠিক আছে তাহলে ইলেকট্রন যেদিকে যাইব কারেন্টের ডাইরেকশন উল্টা দিকে নিতে ঠিক তাইলে এবার তুমি চিন্তা করো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন তোমার এদিকে আর ভেলোসিটি তুমি কোন দিকে ধরবা এদিকে ধরবা ইলেকট্রন যেদিকে যাইতেছে তাইলে এবার তুমি রুল লাগাইবা এই ম্যাগনেটিক ফিল্ডের দিকে তোমার ফিঙ্গারস আর কারেন্টের ডাইরেকশনের দিকে তোমার থাম্ব তাহলে ফোর্স পাম দেখাইবো ফোর্স কই পড়তাছে নিচের দিকে তাইলে ইলেকট্রন কি এরকম ভাবে ঘুরে বাইরে ঠিক তো ইলেকট্রনের জায়গায় যদি প্রোটন হয় সে ধরো আমি প্রোটন নিলাম তাহলে আমার প্রোটন যেদিকে যায় তাহলে এই ফোর্স উপরের দিকে পড়বো প্রোটন এরকম ভাবে বাইরে ঠিক আছে এইবার এটা একটা রিজিয়ন ম্যাগনেটিক ফিল্ডের একটা রিজিয়ন এইবার মনে করো ভালো করে বুঝবা কিন্তু জানো এই প্রোটন যেদিকে যায় কারেন্টও সেদিকে যায় পজিটিভলি চার্জ পার্টিকেল কি আলফা পার্টিকেল আর প্রোটন আর নেগেটিভলি চার্জ পার্টিকেল কি বিটা আর ইলেকট্রন ঠিক আছে এইবার কি করছি একই জিনিস এবার কি করছি রিজিয়নটাকে অনেক বড় করে দিছি মানে ম্যাগনেটিক ফিল্ডের রিজিয়ন অনেক মানে বড় জায়গা নিয়ে আসছে শুনে বলো এইবার মনে করো একটা ইলেকট্রন রে এন্টার করাইছি সেই আগের মতো আছে ঠিক আছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমার এদিকে কারেন্ট এদিকে তাহলে ইলেকট্রনের উপরে কি ফোর্স করব ফোর্স করলে ইলেকট্রন কি কোন দিকে ডিফ্লেক্ট করবে নিচে থেকে এইবার রিজিয়ন বড় রিজিয়নের দিকে বাইরে বাড়তেছে ঠিক আছে তাহলে ইলেকট্রন ডিফ্লেক্ট হয়ে যায় এইদিকে রিজিয়ন বড় তো আগেরবার ছোট রিজিয়ন আছিল ইলেকট্রন ডিফ্লেক্ট হয়ে রিজিয়নের দিকে বেরিয়ে গেছে তারপরে সে যাইতাছে যে তো হ্যাঁ ডিফ্লেক্ট করবে না তাহলে ফিল্ডের ভিতরে মানে ম্যাগনেটিক ফিল্ডের রিজিয়নের মধ্যে থেকে আছে এইবার আবার ম্যাগনেটিক ফিল্ড এদিকে ইলেকট্রন যেহেতু কারেন্ট কোন দিকে এবার কারেন্ট তাহলে এই লিউটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এই কারেন্ট কোন দিকে ইলেকট্রন তো এদিকে যাইতেছে কারেন্ট কোন দিকে উপরের দিকে তো থামবা মাঝে দিকে তাহলে ফোর্স কোন দিকে করব লেফটে তাহলে এই ইলেকট্রনের উপরে একটা ফোর্স করব লেফটের দিকে ইলেকট্রন বাইরে বাড়তেছে না তো রিজিয়ন থেকে এই ঠিক আছে দেখো না কি হয় তুমি আনসাইন্টিফিক তো তোমার রুলের বাইরে তো কিছু করতে না যা করতেছে রুলে থেকে করতে এবার এখানে এলো ইলেকট্রন কোন দিকে ভেলোসিটি কোন দিকে এদিকে যাইতেছে ইলেকট্রন তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমার এদিকে কারেন্ট কোন দিকে এদিকে ফোর্স করব কোন দিকে আপওয়ার্ড এবার ইলেকট্রন ঘুরে এই আয়া বলবো ঠিক আছে তাহলে আবার ম্যাগনেটিক ফিল্ড এদিকে কারেন্ট এদিকে ইলেকট্রন এদিকে যাইতেছে কারেন্ট কোন দিকে নিচের দিকে ঠিক নেই তাহলে ফোর্স করব এদিকে তাহলে রিজিয়ন যদি খুব বড় হয় কোন চার্জড পার্টিকেলকে যদি ঢুকাও তারা এইরকম গোল গোল মুভ করে ঠিক আছে তাহলে গোল গোল যখন মুভ করতেছে কোন জিনিস যখন সার্কুলার পাথে ঘুরে
ক্লাস 9 এর ফান্ডামেন্টাল একটু চিন্তা করে দেখ। ঠিক আছে, সার্কুলার পাথে যখন ঘুরবো তোমার সেন্টারের দিকে একটা ফোর্স থাকবে, এই ফোর্সটারে কয় সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, এই সেন্ট্রিপিটাল ফোর্স ডিটারমাইন করব যে আমার সার্কেল কত বড় হইবে। ঠিক আছে, তুমি এই যে ফ্যানটাসে ঘুরতেছে, ঠিক আছে, বা হাতে যদি একটা সুতার মধ্যে ইট বাইন্দা ঘুরাও, তুমি আঙ্গুলের উপরে পরিষ্কার টের পাইবা আঙ্গুলের উপরে একটা প্রেসার পড়তেছে, দ্যাট ইজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স ডিসাইড করতেছে যে ইলেকট্রনটা গোল গোল ঘুরবে। এই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে কে? এই সেন্ট্রিপিটাল ফোর্সটা আইছে কি? ম্যাগনেটিক ফোর্স। তাহলে কইতে পারি ম্যাগনেটিক ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্স একই জিনিস। ম্যাগনেটিক ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতেছে তার গোল গোল ঘোরানোর লাগা। এতটুকু বুঝা গেছে? ডেরিভেশনটা পরে গেছে। হেডিং কি রিপোর্ট হবে এই জায়গাটা বুঝছনি? আমি কয়ে দিতাছি কি লিখতে হবে, হেডিং হইব এটা কি ইলেকট্রনিক থাকতো না অন্য পার্টিকেল না, পজিটিভলি চার্জ পার্টিকেল না, প্রোটন দিতো। ইলেকট্রন দিয়া বুঝায়া প্রোটনে দিতাম না, ডাইরেক্ট প্রোটনে দিতাম। ম্যাগনেটিক ফিল্ড ক্রস দিয়া রাখছি মানে ম্যাগনেটিক ফিল্ড ভিতরে যাইতেছে। তুমি এদিক থেকে ভালো করে চিন্তা করো, তাহলে ইলেকট্রন কোন দিকে যাইতেছে? এদিকে। কারেন্ট কোন দিকে? উল্টা দিকে। এই লাগাবো ফোর্স কোন দিকে? নিচের দিকে, ভিতরের দিকে না, নিচের দিকে। এই যে পাম কি হইতাছে নিচের দিকে, তাহলে ইলেকট্রন নিচের দিকে ঘুরে, কিন্তু ফিল্ডের বাইরে তো যেতে পারতো না, এইখানে আইলো। ঠিক আছে, এইবার এখানে যেহেতু আইছে, এবার ইলেকট্রনের দিকে যাইতেছে, কারেন্ট কোন দিকে যাবে? উপরের দিকে। তাহলে আমি হাত এই করব, এই যে কারেন্টের দিকে আমার থাম্ব। ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ড এই বোর্ডের দিকে। ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হইছে, এই থাকবো। তাহলে ফোর্স কোন দিকে পড়বো? লেফটের দিকে। তাহলে এই দুইটা এই তাহলে এইবার ইলেকট্রন দিতেছে এই দিকে, কারেন্ট এই দিকে যাবে, ম্যাগনেটিক ফিল্ড এই উপরের দিকে। এই দুইটা উপরে এলো, রিজিয়নের বাইরে তো যাইতেছে, দুইটা উপরের দিকে এলো। তাহলে এবার ইলেকট্রন দিতেছে এদিকে, কারেন্ট নিচের দিকে, ম্যাগনেটিক ফিল্ড সেম আছে। এবার ফোর্স করব আমার এই জায়গা। ঠিক আছে, লেফট সাইডে করব অনেক দুইটা এই গোল গোল ঘুরতে থাকে। রিজিয়ন যদি বড়, এবার প্রোটন লাগবে, রিমুভ প্রোটন, সেম জিনিস উল্টা ঘুরবো, উল্টা ঘুরবো। যখন তুমি এখানে যদি ইলেকট্রনের বদলে প্রোটন দাও, ঠিক আছে, তোমার শুধু ম্যাগনেটিক ফিল্ড একই আছে, এই উপরের দিকে উঠবো। হ্যাঁ, উপরের দিকে উঠা এরকম জায়গায় যাবো। ঠিক আছে, দেখাবো নিচে কি এই প্রোটনের দিকে একটু নিচে দিলাম, প্রোটনের উপরের দিকে ফোর্স করব, বড় প্রোটনে আমি এই ঢুকাইছি। ঠিক আছে, তাহলে প্রোটন যেদিকে যাইবো, কারেন্টও সেদিকে যাইবো। তাহলে এই ফোর্স করব উপরের দিকে। তাহলে ফোর্স উপরের দিকে বললে রিজিয়নের বাইরে যাইতে পারতেছে না, এর উপর দিকে মনে করো ঘুরা এই জায়গায় এলো, এখানে প্রোটন। তাহলে প্রোটন যাইতেছে কোন দিকে? এদিকে যাইতেছে প্রোটন, ম্যাগনেটিক ফিল্ড একই আছে, ফোর্স করব কোন দিকে? নিচের দিকে। এই তাহলে একটা জিনিস কি পাইলাম, নেগেটিভলি চার্জড পার্টিকেলের ক্ষেত্রে ক্লকওয়াইজ ঘুরবো, পজিটিভলি চার্জড পার্টিকেলের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, কিন্তু সার্কেল কমপ্লিট। ঠিক আছে, এই জায়গাটা আগে নাও, তারপর আমি ডেরিভেশন করব। তো যদি ম্যাগনেটিক ফিল্ড শুধু সার্কেলের সার্কিটের স্প্লিট রিজিয়নের বাইরে গেলে, ধরো কোনো কারণে তোমার রিজিয়নেই এতটুকু আছে, ঘুরা বাইরে গেল, তাহলে কিন্তু আর সার্কুলার পাবে। রিজিয়ন বড় হইতে, রিজিয়ন বড় হইলে না, এটা ঘুরা এইখানে আইলো, সে ধরো ফোর্স এরকম করছে, ঘুরা রিজিয়নের বাইরে গেছে, আর ফোর্স এবার ঘুরা এখানে গেছে, এইভাবে যেতে ফোর্স কম হইতে সার্কেল কম। হ্যাঁ, ফোর্স কম হলে এটা ডেরিভেশন। তুমি আগে এই জায়গাটা বুঝছো নি দাও, এই জায়গাটা ডাটা মানে যা যা কইছি না, এই ইলেকট্রন দিয়ে নিতে পারো, প্রোটন দিয়ে নিতে পারো, কিন্তু হেডিং দিবা মোশন অফ এ চার্জড পার্টিকেল, মোশন অফ এ চার্জড পার্টিকেল, এটা ডেরিভেশন আছে, নিউমেরিক্যাল আছে। মোশন অফ এ চার্জড পার্টিকেল ইন এ uniform magnetic field, in a uniform magnetic field। এবার যা যা কইছি উঠাও, তারপরে ডেরিভেশনে যাচ্ছি।
তাইলে কি বোঝা গেল যে যে ফোর্সটা পড়তাছে সেই ফোর্সটাই ম্যাগনেটিক ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্স দিতেছে। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা লিখতে পারি centripetal force equals to magnetic force। ঠিক আছে, centripetal force এর ফর্মুলা কি mv স্কয়ার বাই r। ঠিক আছে, mv স্কয়ার বাই r। আর ম্যাগনেটিক ফোর্স q vb sin theta, q vb sin theta। এবার থিটার মান দেখাবো, থিটার ভ্যালু ভি আর বি এর মধ্যে, থিটা মানে কি ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। এবার যে কোনো জায়গায় ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা কত হবে? ভি কোন দিকে আছে? ভি আছে এদিকে, ঠিক আছে, বি আছে কোন দিকে? সরি বি বল, বি আছে ভিতর টুয়ার্ডস দ্য পোল, আর বি কোন দিকে আছে? এদিকে আছে, এই আছে। হ্যাঁ, ও ভি কোন দিকে? আরে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? টুয়ার্ডস দ্য বোর্ড, আর প্রোটন এদিকে যাইতাছে। হ্যাঁ, ভেলোসিটি প্রোটনের ভেলোসিটি কোন দিকে? এদিকে। তাহলে এই কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তুমি যে কোনো পয়েন্টে চিন্তা করবা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে mv স্কয়ার বাই r, এটা কি হবে? sin 91 q v p, একটা v লগে একটা v কেটে গেল। mv বাই r is equal to qb। আমার r লাগবে অ্যাকচুয়ালি, r equals to mv বাই qb। ঠিক আছে, আর কেন বার করছি? সার্কেলটা কত বড়? ডেরিভেশন শেষ হইছে, কামের কথা শেষ হইছে না, আসল কামের কথা এখানে রয়ে গেছে। এইবার এখান থেকে বুঝো r proportional to m লাগাতো। তাহলে চার্জের মাস যদি বেশি হয় তাহলে ফোর্স তারে ডিফ্লেক্ট করাইতে কম ডিফ্লেক্ট করাইতে পারে। এই তোমার ম্যাগনেটিক ফিল্ডের রিজিয়ন, ভালো করে বুঝো ম্যাগনেটিক ফিল্ডের রিজিয়ন। এইবার ধরো কোন একটা চার্জ এন্টার করছে কিন্তু তার মাস বেশি, তাহলে মাস বেশি হলে ডিফ্লেক্ট এই হইব না বড় হইব? হ্যাঁ, মানে আমার সার্কেলের রেডিয়াস বড় হইব না ছোট হইব? মাস বেশি, তাহলে ফোর্সটা যে করব তারে এই পথে ব্যান্ড করাইব না এই বড় পথে ব্যান্ড করাইব? ভালো করে বুঝছো। একটা হেভি অবজেক্ট ঢুকছে, এইবার তার উপরে ফোর্স পড়তাছে, তাহলে তুমি এরকম চিন্তা করো একটা আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m। এবার m মানে কি? হ্যাঁ, রেডিয়াস বাড়বো কেন জানো? একটা ভারী জিনিস আর একটা পাতলা জিনিস, কারে তুমি সার্কুলার পাথে ঘুরাইতে কোন ফোর্স দিতে? ইনিশিয়াল ফোর্সটা তো ভারীটা বেশি। কি ইনিশিয়াল ফোর্সটা? কিন্তু ইনিশিয়াল ফোর্স দিয়া কি ডিফ্লেক্ট? ইনিশিয়াল ফোর্স যদি আমার ফোর্সের কথা কওয়া হইছে না, ফোর্স কে দিব? ম্যাগনেটিক ফিল্ড ফোর্স দিব, ঠিক আছে। সে যেই স্পিড লইয়েই ঢুকুক তার মাস মনে করো বেশি, এবার তারে সার্কুলার পাথে ঘুরাইবা। তুমি একটা জিনিস চিন্তা করো,
একটা মারুতি কার আর একটা ট্রেন দুটোই 40 কিলোমিটার/আওয়ার স্পিডে চলতেছে, ঠিক আছে? এইবার দুইটাই একটা কার পাতে টার্ন করে, কার টার্ন বড় হইব কার টার্ন ছোট হইব, মানে যার মাস কম সে ছোট টার্নে ঘুরাই নিতে পারবে, যার মাস বেশি ট্রেনে কোনো সময় কার পুরাতে ট্রাভেল করতে নিতে, বাট কার তার কত বড়, তাহলে মাস যত বেশি সার্কেলের রেডিয়াস তত বেশি, ভেলোসিটি যত বেশি হবে, মানে চার্জ পার্টিকেল যত বেশি ভেলোসিটি নিয়ে আইব, তুমি ট্রেনের কথাই চিন্তা করো, আবার মারুতির কথা চিন্তা করো, ট্রেন যদি বেশি স্পিডে থাকে তার কার্বো করাইতে বড় জায়গা লাগে, তাহলে পার্টিকেলের ভেলোসিটি যদি বেশি হয় তাহলে সার্কেলের রেডিয়াস বড় হবে। এবার আয়ো কিউ, কিউ যদি বেশি হয় তাহলে আমরা এটা জানি F = Q V B, তাহলে চার্জ যদি বাড়ে F কি ফোর্স বাড়ে, ফোর্স কোন দিকে পড়তেছে, সেন্টারের দিকে পড়তেছে, তাহলে সেন্টার যদি এইরকম ভাবে নিচের দিকে ফোর্স দেয় সার্কেলের রেডিয়াস ছোট হইব না বড় হইব, ছোট হইব, বি বাড়াইলে কি হইব, ফোর্স বাড়বে, সেই রেডিয়াস ছোট হইব। কথাটি বুঝা গেছে? দেখতে পাবেন এইবার আর বাইল, এবার গোল গোল যেহেতু ঘুরতেছে এইবার টাইম পিরিয়ড লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, ঠিক আছে? সার্কুলার বাদে ঘুরতেছে তাহলে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডের ফর্মুলা জানো নি? সার্কুলার বাদে টাইম পিরিয়ড কি সার্কামফারেন্স বাই স্পিড, মানে একবার ঘুরতে সময় কতটুকু লাগতেছে, সার্কামফারেন্স বাই স্পিড, তাহলে সার্কেলের সার্কামফারেন্স কি 2 পাই, আর কি ভেলোসিটিতে ঘুরতেছিল v, এবার আর কি হইছে আমরা mv/qb 2 পাই mv/qb, আর একটা v আছে, vb ক্যান্সেল হয়ে গেল না, টাইম পিরিয়ড হইল 2 পাই m/qb, ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সি কি 1 টাইম পিরিয়ড, মানে জাস্ট এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, qb/2 পাই। হ্যাঁ, এখানে একটু কথা আছে, এই ফ্রিকোয়েন্সিটারে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, দেখো this frequency is called cyclotron, cyclotron, tron frequency, full stop. It is the specific frequency, it is the specific frequency at which charged particle rotate in a circular path under the influence of magnetic field, লাগো a steady current I, capital I, flows along an infinitely long
infinitely long, hollow cylindrical conductor of radius r, capital R, conductor of radius capital R. Full stop. This cylinder is placed inside an infinite solenoid of radius 2r. The solenoid has n turns per unit, small n. The solenoid has n turns per unit length. And carries a steady current capital I. Carries a steady current capital I. Consider a point P. Consider a point P at a distance small r from the common axis. Common axis. Full stop. Which of the following options are correct? Which of the following options are correct? The Advanced 2013 X. The conceptual question. Option 1. In the region is a region is ORR, comma, the magnetic field is non-zero. The magnetic field is non-zero. Do you know what? Conceptual. Do you know what? In the region the different. In this region. এটা কোন না জিরো, এটা জিরো, এটা জিরো, জিরো তো আচ্ছা অঙ্কটা শুরু করলে দেখাবো। In the region is the second magnetic field is along the common axis. এটা ওই হইব এখন কথা। আচ্ছা তাহলে 3 নম্বরের রিজিয়নও সেম। এই রিজিয়নে আছে, আমি কোশ্চেনটা বলতেছি, স্টেটমেন্টটা বলতেছি। ইন দা রিজিয়ন সেম আছে। The magnetic field is tangential to the circle of radius r small r, radius small r,
centered on the axis, centered on the axis. 4 নম্বর, 4 নম্বর, in the region are greater than 2r, in the region are greater than 2r, the magnetic field is non-zero. ঠিক আছে, কি কইছে এবার দেখো, a steady current I flows along an infinitely long hollow cylinder radius r. একটা সিলিন্ডার infinitely long, এটা রেডিয়াস হইতাছে r, মনে করো এখানে রেডিয়াসটা হইছে r. This cylinder is placed coaxially inside an infinite solenoid of radius 2. এবার এটারে একটা সলিনয়েডের মধ্যে ঢুকাইছে, ঠিক আছে। এই হইতাছে আমার সিলিন্ডারটা, এটার রেডিয়াস হইতাছে r, এটার একটা ইনফাইনাইটলি লং তোমার সলিনয়েডের মধ্যে ঢুকাইছে, যার মানে এটার রেডিয়াসটা 2r, এটার ভিতরে এইভাবে প্লেস, ঠিক আছে। তাইলে এর বাইরের দিকে যেহেতু 2r একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, মানে হ্যাঁ আমি জানি না বাবা, এই রেডিয়াসটা 2r, ঠিক আছে। এইবার কি কইছে, সলিনয়েডে n টার্ন আছে, পার ইউনিট লেংথ এন্ড there is a দুইটাই কারেন্ট ক্যারি করতেছে ক্যাপিটাল R. Consider a point P at a distance r from the common axis, r from the এমন একটা ডিসটেন্স, এই যে ছোট r দিয়া ডিনোট করছে r, পরে আমরা r এর রিজিয়ন দেব, ঠিক আছে। কথা বুঝা গেল, দুইটার মধ্যে দিয়ে স্টেডি কারেন্ট I ফ্লো হচ্ছে। এইবার ফার্স্ট কোশ্চেনটা কি দিছে, ফার্স্ট স্টেটমেন্ট ইন দা রিজিয়ন r কোন জায়গায় রয়েছে দেখো, তাহলে এই জিনিসটা তোমরা দেখতে কেমন হইব, দেখতে ব্যাপারটা হইব এইরকম, মানে প্যানেল জায়গাটা না, মানে মুখটা দেখতে কিরকম হইব, বাইরে দিয়া সিলিন্ডারের লুপ, সলিনয়েডের লুপ, ভিতরে সিলিন্ডারের লুপ, ঠিক আছে। তাহলে এই জিনিসটার যদি আমি ফ্রন্ট সেকশন লই, এই হইতাছে কার লুপ, এটা সলিনয়েডের লুপ, এই হইতাছে সিলিন্ডারের, তাহলে এই জায়গাটা 2r আর এই জায়গাটা মানে এখান থেকে এতটুকু, এই জায়গাটা r, ঠিক আছে। আমরা রিজিয়ন কি দিছে r, এইখান থেকে এইখান, এই দুটো জায়গার মধ্যে, মানে আমি শেড করে দিতেছি, এই জায়গার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কি, এই দুটো বুঝনি কোশ্চেন আগে বুঝনি দাও। আচ্ছা এইবার শুনো, এই কারণে এটারে কনসেপচুয়াল পাওয়া পয়সা। ভিতরেরটা কি আমার, এটা হচ্ছে সিলিন্ডারের লুপ লেখা, তাইলে এই আমার হলো সিলিন্ডার, এটার ভিতর দিয়ে কারেন্ট যাইতেছে, এই মনে করো হলো সিলিন্ডারের ভিতর দিয়ে না, সিলিন্ডারের সারফেস দিয়ে কারেন্ট যাইতেছে, হলো সিলিন্ডারের ভিতর কিছু নেই, তাহলে এটার ভিতর দিয়ে, এটার সারফেস দিয়ে যদি আই কারেন্ট যায়,
এটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড থাকবে না বাইরে ম্যাগনেটিক ফিল্ড থাকবে? বাইরে, কারণ হলো সিলিন্ডার স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মতো রাইট হ্যান্ড থাম্ব রুল লাগানো এই। তাইলে আমরা রিজিয়ন কোনটা? রিজিয়ন হইতাছে এই শেডেড পোরশন। তাইলে হলো সিলিন্ডারের লাগা ভিতরে কিচ্ছু নাই। কথা বুঝলি? দেখো আমি একটা লুপ লইতাছি, ভালো করে দেখো। এই হইতাছে সিলিন্ডার আর এই হইতাছে সাদাটা হইতাছে তোমার সলিনয়েড। তাইলে সিলিন্ডারের লাগা এই জায়গায় তো কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, বাইরে ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক? আর লুপের লাগা ভিতরে ম্যাগনেটিক ফিল্ড আছে। তাইলে আমরা ফার্স্ট অপশন কি দিছে? এই রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড আছে ইনিশিয়েটেড রিজিয়ন, রাইট? শিওর? এই রিজিয়ন কোনটা? রিজিয়ন কোনটা? এই যে ব্ল্যাক টিকটা হইতাছে রিজিয়ন। এই রিজিয়নটা কার ভিতরে? সলিনয়েডের ভিতরে। তো সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড থাকে না থাকে না? এই যে সলিনয়েডের বাইরে না থাকে না, সলিনয়েডের ভিতরে ভিতরে থাকে। সিলিন্ডারের ভিতরে থাকে না, কিন্তু সলিনয়েডের ভিতরে তো আছে। কথাটা বুঝো, কথাটা বুঝো। এই কারণে কিছু কনসেপচুয়াল। এই দেখো এই আছে তো এই, তুমি টিপটার কথা চিন্তা করতেছো। টিপটা অ্যাকচুয়ালি কি সলিড এর ভিতরে, হলো সিলিন্ডারের ভিতরে। তো হলো সিলিন্ডারের ভিতরে লিগা কিছুই না, কিন্তু টিপটা আবার কার ভিতরে? সলিনয়েডের ভিতরে নেই। তাহলে সলিনয়েডের লিগা তো এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকে। কথা বুঝা গেছে না? হ্যাঁ, কিন্তু এটা তো যে রেডিয়াসটা যেটা নিয়েছে স্মলার যে ক্যাপিটাল যেটা নিয়েছে এটা তো বড় সিলিন্ডারের রেডিয়াসটা নিয়েছে না। এটা সরি ও আমরা আর এর মধ্যে কইছি জিরো, মানে এই জায়গার মধ্যে কইছি, তাহলে তো জিরো হবে। আর কি লিখা জিরো হইতো? আমার রিজিয়ন এটা যে সিলিন্ডারের জন্য জিরো হবে আর লুপের লিখা আছে তো। তুমি অন্য ব্যাপারটা বুঝাছো না। তুমি আগে দেখো তোমার জায়গা কোনটা। এই টিপটা তো তোমার জায়গা, কালো টিপটা। কালো টিপটা অ্যাকচুয়ালি কি সিলিন্ডারের ভিতরে আছে। সিলিন্ডারের ভিতরে সিলিন্ডারের লিখা হইতো, কিন্তু এই জায়গাটা কার ভিতরে আছে? সলিনয়েডের ভিতরে আছে। সলিনয়েডের ভিতরে লিখা হইতো না হইতো না? তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ড নন জিরো, কিছু না কিছু ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে ফার্স্ট অপশনটা দেখো ধরতে আসছে না, তো মাথায় ঢুকছে না। আবারও দেখ। এটার ইনফ্লুয়েন্স এটার উপরে থাকবে। হো কার ইনফ্লুয়েন্স? সলিনয়েডের এই এই তো এই কি পাবো? কি কইতাছে আমার সিলিন্ডারের ভিতরে, সিলিন্ডারের ভিতরে সিলিন্ডারের লিখা হবে, কিন্তু এই সিলিন্ডার হ্যাঁ হল সিলিন্ডারের ভিতরে তো ম্যাগনেটিক ফিল্ড নেই। হলো সিলিন্ডারের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, তো হলো সিলিন্ডারটা আবার কার ভিতরে আছে? সলিনয়েডের লিখা তো আছে। সলিনয়েডের লিখা তো এই রিজিয়নে, এই যে সলিনয়েড পার্টিকুলার হল সিলিন্ডারের ব্যাপারে বলে দিতে তাহলে তো জিরো। না হলো না। লুপটা কইছে কোথায়? লুপ তো যদি লুপ না থাকতো তাইও হতে পারে। লুপ আছে তো ভাই, ঠিক আছে? ব্যাপারটা এরকম চিন্তা করো না। তুমি উষাবাজার পূজা দেখতে গেছো, ঠিক আছে? উষাবাজার পূজা দেখতে গেছো, রাস্তা দিয়ে আইটা যাইতেছো, রাস্তার দুই পাশে পুলিশ নাই। হ্যাঁ, তুমি যদি অহন কি এই পেপার সিলাসিলি শুরু করবা, সিলাসিলি শুরু করলে কি পুলিশ আইতো না? পুলিশ তো আছে সাইডে ছুটে তারা দিছে, দুইটা বাড়ি আছে। হইছে গেল এটা সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট কি দিছে? ইন দা রিজিয়ন। তাহলে এই রিজিয়নটারে এবার মুছা দিতাছি, এই রিজিয়ন কোথায়? এবার ইন দা রিজিয়ন কোনখানে? এই জায়গাটা, কিন্তু দেখো এই জায়গাটা হইতাছে আ, আর এই জায়গাটা হইতাছে এখান থেকে পুরো টুয়া। রিজিয়ন আমার কি কইছে? এই জায়গাটা কিন্তু আর স্মল আর একটা ডিসটেন্স, যে ডিসটেন্স তারা বারবার কইতাছে, ঠিক আছে? স্মল আরটা কি তোমার যে রেঞ্জ দেওয়া হইছে ওই রেঞ্জ। হ্যাঁ, এখন স্মল আর কোন জায়গাটা দেখো ভালো করে। এখন স্মল আর কোন জায়গাটা? আর এর থেকে টুয়া।
ঠিক আছে, এই জায়গাটা আর এই জায়গাটা 2r, তাহলে স্মলার কোন জায়গাটা, এই জায়গাটা। এবার এই রিজিয়নে বলছে ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যালং দা কমন অ্যাক্সিস। কমন অ্যাক্সিস ইজ এইটা, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই অ্যাক্সিস বরাবর থাকে। বাট রিজিয়ন তো এটা দেই, হ্যাঁ রিজিয়ন তো এটা দেই। রিজিয়ন এটা দিছে, এই রিজিয়নে আগে তুমি ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করো। ম্যাগনেটিক ফিল্ড থাকবো এই রিজিয়নটা, সিলিন্ডারের বাইরে, সিলিন্ডারের লিগা থাকবো, লুপ আছে লুপের লিগাও থাকবে। তাইলে সিলিন্ডারের ম্যাগনেটিক ফিল্ড কি হইব? সিলিন্ডারের ম্যাগনেটিক ফিল্ড যদি সিলিন্ডার আমার এই হয়, এই যদি ঘুরাই, কারেন্ট যদি এই ডাইরেকশনে যায়, সিলিন্ডারের ম্যাগনেটিক ফিল্ড এই সার্কুলার, তাহলে সিলিন্ডারের যে কোনো এক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড সার্কেলের ট্যানজেনশিয়াল হইব এরকম পারপেন্ডিকুলার। আবার এইবার লুপটা তো লুপ লইলে লুপের একদিক থেকে আরেক দিকে যায়, তাহলে এটা যদি এদিকে যায় আরেকটা এই যাইব, দেখুন মানে কোথায় এটা রেক্টিকুলার ভেক্টর প্রোডাক্ট। এই আছে লুপ, লুপের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে, এই আছে লুপের ভিতরে, ঠিক আছে। আর সিলিন্ডারের লিগে কি ট্যানজেনশিয়াল, ঠিক আছে। তাইলে তারা রেজাল্টেন্ট কোন দিকে কাজ করব? এই বরাবর কাজ করব কি অ্যাক্সিস বরাবর কাজ করব? অ্যাক্সিস বরাবর কাজ করতে গেলে এইভাবে যাই দিব, এইভাবে কি আছে, এইভাবে আছে লুপেরটা। তাহলে সেকেন্ড পয়েন্ট কাটা কথা বুঝলি রাখো, আমি সাথে কইছি এটা কনসেপচুয়াল। তাহলে ফার্স্ট অপশন কারেক্ট, সেকেন্ড অপশন ভুল। বুঝা গেল? আয়ো থার্ড অপশনে কি দিছে? কমন অ্যাক্সিস যেটা বলেছে, হ্যাঁ। সিলিন্ডারের জন্য আর লুপের জন্য। হ্যাঁ, দুইটার আমরা কনসেন্ট্রিক সার্কেল আঁকি না, ঠিক আছে। তো দুইটা হলো সিলিন্ডারের একটার ভিতরে আরেকটারে ঢুকাই দিলাম। মনে করো এই একটা হলো সিলিন্ডার, এটার ভিতরে আরেকটারে হলো সিলিন্ডার ঢুকাই দিছি, তাহলে এটারে কওয়া হয় কমন অ্যাক্সিস। তাহলে কমন অ্যাক্সিস দিয়ে আপনি কে যাইবো? লুপের ম্যাগনেটিক ফিল্ড যাইবো, আর সিলিন্ডারের ম্যাগনেটিক ফিল্ড কি পটেনশিয়ালি তোর ভিতরের দিকে যাইতেছে, তাহলে একটা আরেকটা লগে 90 ডিগ্রি আছে, তাহলে ভেক্টর প্রোডাক্ট কেন যাবে? বেন্ড যাইবো, অ্যাক্সিস বরাবর তো ঘুরেই যাবে। আই ওয়াজ নেক্সট কনসেপচুয়াল অঙ্কে মজা আছে, মানে ওই যে আছে না টাটা দে বাইগুলো এসএলআর লম্বা লম্বা ঠিক আছে। আয়ো রিজিয়নসে থার্ড কোশ্চেনও রিজিয়নসে কিন্তু জানতে চাইছে কি ট্যানজেনশিয়াল টু দা, কেমনে ট্যানজেনশিয়াল হইব? সার্কেলের কেমনে ট্যানজেনশিয়াল হইব? সেন্টারড অন দ্য আগেরটা কনসেপ্টই আয়ো, এটা ট্যানজেনশিয়াল যাইতেছে। সেন্টারড অন দ্য অ্যাক্সিস তো দিছে, আর অ্যাক্সিসের মধ্যে করে দিছে। হ্যাঁ, তাহলে আগে মানে অপশন 2 আর অপশন 3 একই কনসেপ্টের উপরে বেস করা, মানে এটাও হইতো না জানেন সেন্টেন্স মানে সেন্টেন্স বলাইছে। এবার কি হইছে? যেমন 4 নম্বরে ইন দা রিজিয়ন আর গ্রেটার দ্যান 2r, মানে এবার আমরা এই পয়েন্টে আসছি, মানে 2r এর বাইরে গেছি। এটা লিখা কি দিছে? ফিল্ড ইজ নন জিরো। এইবার লুপের বাইরে, লুপের লিগা নাই। এবার রিজিয়ন কি আবার? রিজিয়ন হইতাছে এই লুপ, এই সিলিন্ডার, লুপের বাইরে। লুপের বাইরে তো লুপের লিগা নাই, সিলিন্ডারের লিগা তো আছে। সিলিন্ডারটা তো লুপের বাইরে থাকো, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা একটা বড় মনে গাড়ি মজা আছে, দেখো মজা আছে। লাস্ট দেখো proton, neutron and alpha particle of same kinetic energy, alpha particle, proton, neutron and alpha particle
of same kinetic energy are moving in a circular trajectories in a constant magnetic field. In a constant magnetic field. Full stop. The radii of proton, deuteron, and alpha particle are Rp, Rd, Ra. The radii are there. Proton and Rp, deuteron and Rd, alpha, Ra. Then which of the following options are correct? Option D লিখতে আছে এটা। এটা অ্যাডভান্স 2012 মানে ট্রিপল ই যখন আছে হ্যাঁ এই দেওয়া আছে অপশন ঠিক আছে অপশন গুলি রাখো ঠিক আছে তাইলে অঙ্কটা অনেক কিছু লাগে প্রোটন রে কেমনে ডিনোট করা হয় 1p1 ঠিক আছে নিউট্রন রে 1h2 1h2 হয় আর আলফা পার্টিকেল রে 4 ঠিক আছে এই হচ্ছে প্রোটন এই হচ্ছে নিউট্রন এই হচ্ছে আলফা পার্টিকেল ঠিক আছে এগুলি কি মাস আর এগুলি হচ্ছে অ্যাটমিক মাস ঠিক আছে তাহলে আমরা কি কইছে দেখো কোশ্চেনটা দেখো হ্যাঁ আচ্ছা তারা চার্জ জানো নি আলফা পার্টিকেলের চার্জ প্লাস 2 হ্যাঁ প্লাস 2 তাহলে তার চার্জ হইতাছে প্লাস 2 তার প্লাস 1 এটারও প্লাস 1 ঠিক আছে এই আবার কিছু ইনফরমেশন ঠিক আছে এইবার কি কইছে তার কাইনেটিক এনার্জি সেম ঠিক আছে আমরা এখন কিন্তু ইকুয়েশনে পড়ছি সার্কুলার ঘুরবো এই ফর্মুলা লাগবে তাহলে আমরা আর এর ফর্মুলা কি বার করছিলাম mv/qb mv/qb ঠিক আছে আর তার কয়ে দিছে কাইনেটিক এনার্জি সেম তাহলে কাইনেটিক এনার্জি কি হাফ m v স্কয়ার v বাই করে লাও এখান থেকে v স্কয়ার ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি টা শুধু কে দিয়া ডিনোট করে 2k by m 2k by m 2 এদিকে গেল না m নিচে আলো ঠিক না ঠিক লাগছে তো তাহলে v কি দাঁড়াইলো 2k by m আন্ডার রুট তাহলে এখানে বসাই দেই r equals to v m by qb root under 2k by
এম তাহলে উপরে থাকবে রুট 2k m হ্যাঁ তাহলে এই এম এখানে রুট করে কাটলে উপরে রুট 2k m হইব, নিচে সিঙ্গেল কিউবি থাকবে। ঠিক আছে, তাহলে আর রাইলো আমার এ। এইবার দেখো এখানে কি কি কনস্ট্যান্ট আছে। k আর b কে কাইনেটিক এনার্জি সেম হয়ে আছে, বি কনস্ট্যান্ট আছে, 2 তো কনস্ট্যান্ট। তাহলে এটারে আমরা এই লিখতে পারি, এইটা কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট। তাহলে এটারে আমরা লিখতে পারি রুট আন্ডার m বাই কিউ। দেখতে পারি কিউ মানে চার্জ করে এই চক্র, এতটুকু হইছে, এতটুকু হবে। মানে এটা প্রপোর্শনাল হবে। আসল কাজ শেষ। ঠিক আছে, এইবার জাস্ট তার রেশিওটি চেক করব। এই জায়গাটা থাকুক। তাহলে প্রথম রেডিয়াস অফ প্রোটন ইজ টু রেডিয়াস অফ নিউট্রন রেডিয়াস অফ আলফা পার্টিকেল। ঠিক আছে, এটা হইতাছে আলফা পার্টিকেল। রেডিয়াস অফ প্রোটন, তাহলে প্রোটনের মাস কত? প্রোটনের মাস 1। তাহলে প্রোটনের মাসে আমরা x লইতাছি, তাহলে এটিরে সব রেশিওতে লেখা। ঠিক আছে, তাহলে প্রোটনের মাস রুট আন্ডার x আর প্রোটনের চার্জ 1, এটারে প্রোটনের চার্জ রে qp দিয়া লেখতাছি। ঠিক আছে, চার্জ আছে, চার্জ প্রোটনের চার্জ হইতাছে 1। এবার আইও নিউট্রন, নিউট্রনের মাস হইতাছে রুট 2x। ঠিক আছে, বাই নিউট্রনের চার্জ 1 আলফা 2x রুট আন্ডার 4x 2x বাস। আচ্ছা লিখতাছি পরে সরাও। আর আলফার চার্জ হইতাছে 2। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো? রুট x রুট 2x is to 2 root x শুধু রুট x। ঠিক আছে, তাহলে রুট সরাই লাই 1 is to root 2 is to 1। এটা কার rp। তাহলে rp আর r এর সমান কোন জায়গায় আছে? rp r এর সমান, rd তার থেকে বেশি। rd তার থেকে বেশি।